কাজ করেন এখানে? এই যে মানুষের হেল্প করে দেয়। কি হেল্প করেন? আপনি কি সেবা দিয়ে থাকেন বিআরটি? আপনি ওই ভদ্রলোকের থেকে 3 ঘন্টা আগে 1700 টাকা নিছেন মালিকানা যাচাইয়ের নাম করে এখনই করে দেবেন বলে, কিন্তু কিছুই করেন নেই। তাকে আরও আধা ঘন্টা সময় নিয়ে আরও ঘুরাইতেছেন। এরকমভাবে হয়রানি করতেছেন আপনারা মানুষদেরকে কেন? কে কে জড়িত আছে আর ওইটা বলেন। অফিসার কেউ জড়িত আছে কিনা তাও বলেন। অনলাইন কথা তো 1300 টাকা করাবো, আমার পেট আছে, আমি 200 টাকা আমার কাজের জন্য আমি রাখি। ঠিক আছে, বুঝছি। টাকাটা কোন টেবিল পর্যন্ত যায়? টেবিলের সম্বন্ধে আমি জানি না। কোন অফিসারকে দিয়ে কাজটা করাচ্ছিলেন এটা তো বলেন, নামটা বলেন। এখানে কোনো অফিসারের সাথে আমার লগে লিঙ্ক নেই। তাহলে কাজটা কিভাবে করবেন? কাজটা আমি করাইতেছি যে বাইরের টিম খুলে দিয়া। পিন্টু কই? পিন্টু নাম্বার দেন। আপনার সাথেই তো আছে। কই পিন্টু কই? মুরব্বি? হ্যাঁ, মুরব্বী। মুরব্বি কই? ডাক দেন, ফোন দেন ওনাকে। ওনার নাম্বার নেই আমার কাছে। আপনি কাজ করে দিয়েছেন, নাম্বার নাই? এই আকাশের একটা ফোন দেন তো, আকাশের উপরে আছে। হ্যাঁ, আকাশ উপরে কত হয়েছে? তাহলে আপনি কি করেন এখানে? এখানে এই যে বাইরের এই যে পিন্টু, ওর সাথে কথা বলছি। ওই বলছে করে দিব, ওর সাথে আমার টাকা দিচ্ছি, বায়ো দেখছে, টাকা দিচ্ছি, কাজ করে দিব। আমার 10 মিনিট 15 মিনিট করে আমার এগুলো তো আমি করি। কতদিন যাবত ধরে করতেছেন এগুলো বলেন? আমি 2.5 মাস দিলাম। 2 থেকে 2.5 মাস ধরে। এই পিন্টুকে? পিন্টুকে? পিন্টুর পরিচয় কি? কিন্তু এখানে কাজ করে অনেক আগের থেকে। বিআরটিতে কাজ করে? জি। কোন শাখায় বসে পিন্টু? কোনো শাখা নাই, তাহলে কার কাজ করে? ওই বাইরে কাজ করে। লাইসেন্স শাখায় করে না মোটর শাখায় করে? কোনো শাখা নাই। কার তত্ত্বাবধানে, কার আন্ডার? ওই টাকা দিলেই যে মনে করেন চাপানের খরচ দিয়া দিই, ওই কিন্তু কাজ করে নিয়ে আসেন। পিন্টু কার কাছ থেকে কাজটা করে? সকাল 11টায় আসছি, আমার গাড়ি চুরি হয়েছিল, গাড়ি উদ্ধার হয়েছে 2 মাস পরে। এখানে আসছি মালিকানা যাচাই করার জন্যে। আসার পরে এখানে এক প্রতারক চক্র আমারে আটকাইছে, যে প্রথম ভালো ভালো মিষ্টি কথা বলছে যে আপনার 10 মিনিটের মাথায় আমি এটা কমপ্লিট করাই দিতেছি। কিন্তু 10 মিনিটের জায়গায় সেখানে 2.5 ঘন্টা আমার বসায় রাখছে। দিচ্ছি কয়ে আমার কাছ থেকে টাকা নিছে, কোনো কাজই হয়নি। 1500 টাকা নিছে। 1500 টাকা নিছে, বলছে কাজের পর আরও 500 টাকা দিতে হবে। এরকম করতে করতে আমার বিকাল, সকাল 11টায় আসছি, বিকাল এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টার মতন। আমার খালি ঘুরাইতে আছে না পারতে। এখন আমি দেখলাম এখানে আনসার কমান্ডার আছে, তাদের সহযোগিতা নিলাম, এবং সাংবাদিক ভাইরা আছে, তাদের সহযোগিতা নিলাম। নিয়ে এখন দালালে এখানে আটকানো হয়েছে। এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। যেভাবে সাধারণ মানুষরা হয়রানি করে, এদেরকে একটু আইনগত ব্যাপারে হয়রানি করা দরকার। রেজিস্টার খাতা মেনটেন্যান্স করা হয়। যারা ঢোকে তারা যে কোনো কাজের জন্য এখানে আসে, এন্ট্রি করার কারণে এন্ট্রি করে ঢোকে। এই জন্যে আমরা কে দালালি করতে আসছে বা কে গাড়ির মালিক বা কে তার অফিসারের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে, এটা আমরা সঠিক নির্ণয় করতে পারি না বিধায় আমরা জাস্ট এন্ট্রি করে তাদেরকে ছেড়ে দিই। এখন আজকে যে লোকটা ধরা হয়েছে আমি ডিডি স্যারকে জানাইছি, ডিডি স্যার ম্যাজিস্ট্রেট স্যারকে জানাবে, এবং যেটা তার করণীয় ম্যাজিস্ট্রেট স্যার যেটা দিক নির্দেশনা দেবে সেভাবে কাজ হবে। যাদেরকে ধরা হয়েছে এরা অধিকাংশ তাদেরকে ম্যাজিস্ট্রেট স্যার তাদেরকে জেল দিয়ে দেয় এবং তাদের সাজা দিয়ে দেয়, তা নাহলে জরিমানা করে, এরকম একটা সিস্টেম আছে। তবে আজকে যাকে ধরা হয়েছে আর বাদ বাকি লোককে ধরা যায়নি, তারা তো দৌড়িয়ে পালিয়ে গেছে। তবে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমাদের সাজা নেবে।